ইমাম খতিব আমাদের এই 3 মৌজার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলোচনা নিয়ে আসছেন। হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا مولانا أولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা মহব্বতের সহিত আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ি, অনেক ফজিলত, অনেক সওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিশ্বভুবনে যাহা কিছু আছে সবই যে চিনিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ, কেবলই মানুষ শুধু যে বেহুশ, চিনিল না তাহারা আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कुछ मिले या न मिले, मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले यानी वो शेख जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت जमीउ خصاله صلوا عليه وآله. أما بعد
মুআজ্জাজ মুহতারাম, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, হুফাজানে ইকরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে মহান মানিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার, শুকরিয়া আদায় যে মহান মাহবুব সর্দার মাটি ছত্রপুর দোলাই মাটিবাসীর উদ্যোগে আজকে এই শাহী ঈদগাহের মধ্যে এত বড় আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। এই তো কিছুদিন আগে করোনার কারণে আমরা 3 জন মানুষ একসাথে হইতে পারতাম না, বাজারে পুলিশ পিটাই আমাদেরকে এলাকার থেকে, ঘর থেকে বের করে দিত, ঠিক কিনা? এই যে পরিবেশ ছিল না, কে করে দিয়েছিল এই পরিবেশ? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আবার তিনি এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এটা তার মহান আল্লাহর কর্তৃত্ব। আপনার আমার কোনো এখতিয়ার নাই, কোনো শক্তি নাই। বলবেন হুজুর কি বলেন? দেখেন এই যে করোনা ছিল, এই করোনা একটা রূপ, করোনা কি ভাই? একটা গজব। এই করোনার গজবের সময় আপনি কি করোনা দেখেছেন? কেউ, কোনো মানুষ দেখে নাই। আমাদের দেশে অথবা পৃথিবীর যত কোনায় খানায় নাস্তিক মুরতাদরা আছে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ আসলে স্বীকার করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে তোমরা দেখো, তোমরা চোখে তো করোনা দেখো নাই। আমেরিকার থেকে, ইউরোপ থেকে, চীন থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, বিভিন্ন দেশের মধ্যে এরূপ সমস্ত পৃথিবী ছড়িয়ে পড়েছে। বলেন তো কোনো মানুষ দেখেছে চোখে যে এইটা ফ্রান্স থেকে আসে বাংলাদেশে? কেউ দেখে নাই। ওই নাস্তিকরা, তোমরা আমার আল্লাহকে দেখতে পাও না, তোমরা তোমাদের নিজেদের সত্তাকে দেখতে পাও না। আপনার ভিতরে, আমার ভিতরে, এই যে ইমাম সাহেব কিছু করে আগে বলবেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আমাদের কি আছে? একটা দিল আছে, একটা মাংসের টুকরা আছে, ঠিক আছে? দেখেছেন কখনো? এটা দেখছেন? বলি দেখা যায় না। তাহলে তুমি যে তোমার নিজের সত্তাই কিছু দেখো না, তোমার নিজেকেই তুমি দেখো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, মালিক, তাকে তুমি কিভাবে দেখবে? প্রশ্ন আসে কিভাবে দেখবে? ওই ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলতেন, আমার মৌজুদটা ছিল না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেন, আল্লাহকে যারা দেখে না, বলে আমরা যা দেখি না, বিশ্বাস করি না, তাহলে তোমার নিজের সত্তাকে তো তুমি দেখো না। মানুষের নষ্ট আছে, এটা দেখা যায় নাকি? এটা তো দেখা যায় না। বলবেন হুজুর কিভাবে? কেউ কি বলেন বলতে, লোক মারা যাওয়ার পর তার বডি পড়ে থাকে না ভাই? লাশ, আমরা বলি লাশ, লাশাইয়া। আরবি শব্দ লা মানা নাই। আরব দেশে এখন সবাই দেখুন জানে লা মানা নাই, সেই মানা জিনিস, কোন একটা কিছু। লাশাইয়া আপনার তার ভিতরে কিছু নাই, ওই তার ভিতরে যে জিনিসটা ছিল ওইটাও চলে গেছে, সেই জন্য বলা হয় লাশ। সেই জন্য কি বলা হয়? লাশ। এই মানুষের ভিতরে যে সত্তা ছিল সেটা চলে গেছে, সেই জন্য কিছু নাই। কিন্তু জিনিসটা যে চলে গেল, এটাকে আমরা দেখছি, আমরা কেউ দেখি নাই। সেই জন্য আমরা যে দেখি নাই, কিন্তু এগুলো সবাই বিশ্বাস করি আমার ভিতরে নষ্ট আছে, রূহ আছে, আছে কিনা ভাই? রাসূলের কাছে এসে লোকেরা প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল রূহ কি জিনিস? এই যে আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে বেরিয়ে গেল রূহ, এটা কি জিনিস? আল্লাহ জবাব দেন, قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, হে রাসূল, আপনি বলে দেন এই রূহ হলো আমার রবের, আমার মাবুদের, আমার পালনকর্তার হুকুম, আদেশ মাত্র। আল্লাহ যখন আদেশ বন্ধ করে দিবেন, শেষ হয়ে যাবে, বাকি থাকবেন, থাকার সুযোগ আছে নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন মাউতুকাতিন শারিবুন, কুল্লু নাফসিন কবরু বাইতিন দাখিলুন, প্রত্যেক মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সবাইকে কবরে যেতে হবে, এই দুনিয়ায় থাকা যাবে না। যাবে নাকি? যাবে না, কেউ থাকতে পারবেন না। বাবা গেছে, দাদা গেছে, কেউ তো ফিরে আসলো না, এমনি ভাবে যাইতে হবে, কেন মন বুঝো না?
ফিরিয়া যাবে সাজার ছেলে, আব্বা তো আর ডাকবে না। রাখিয়া যাবে প্রাণের বধূ, ঘরে তো আর আসবে না। পরতে হবে মন কাপড়ের কাপড়, এ কাপড় তোর থাকবে না। গরিব থাকুক ধনী থাকুক, আজরাইল কাউকে ছাড়বে না। ছাড়বে নাকি? কোটি টাকার মালিক হলে ছেড়ে দিবে? আল্লাহর কসম ছেড়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান এক সেকেন্ড দূষিত হবে না। এই মুহূর্তে আপনার মৃত্যু লেখা আছে, তার থেকে এক সেকেন্ড আগেও মরতে পারবেন না, এক সেকেন্ড পরে মরতে পারবেন না। বিছানায় পড়ে আপনি পেশাব পায়খানার মধ্যে থেকে ওখানে মারা যাবেন। হসপিটালে আপনি 10 বছর থাকার পরে মারা যাবেন, কিন্তু আপনার মৃত্যু আল্লাহর হুকুম যতক্ষণ আসবে না ততক্ষণ আপনি দেখতে পারবেন না। তো বলছিলাম এই যে পরিবেশ ছিল এত খারাপ পরিবেশ, যেখানে দুইজন মানুষ কথাবার্তা বলার সুযোগ ছিল না, সেই করোনার কাটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। আপনারা আমরা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নিয়ামত বাড়াই দেবেন। সেই জন্য আমরা মহান মাবুদের শুকরিয়া আদায় করি। এই যে দেখেন গাছপালা, তরুলতা, সব কিছু দুনিয়ার যা কিছু আছে কে বানাইছে? আপনার কার জন্য বানাইছে? আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রত্যেকটা কথা বলে দিয়েছেন। আমরা কোরআন পড়ি না, কোরআনের দ্বারা করতে আসি না। আমি মনে করি আমি অনেক কিছু বুঝি। আমি এরকম বলে থাকি, যদি আপনি নামাজের মাসলা আপনার জানা থাকে, তাহলে মাঠের মধ্যে আইলে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যায়। আর যদি আপনি নামাজের মাসলা জানা থাকে না, কাবা শরীফের সামনে, হাতিমের সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, মাসলা যদি আপনার জানা থাকে না, ভুল হয়ে ভুলের কারণে আপনার নামাজ বাতিল হবে। কি হবে? বাতিল হবে। সেই জন্য জ্ঞান শিক্ষা করা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। তালাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ। আমি যে সূরা তিলাওয়াত করেছি, সময় অত্যন্ত সংকীর্ণ, দেখতে করার তো সুযোগই নাই। আল্লাহর শুকরিয়া আপনি আদায় কিভাবে না করে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ভালো লাগে না আল্লাহর খেলা? কত সুন্দর আমার আল্লাহর কালামের উপরে কোনো ভাষা নাই, এমন কণ্ঠ নাই কোরআনের ভাষার উপরে সে মিলাইতে পারবে। আপনি পড়েন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম নফস আপনার ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথা আপনার বলেছেন কোরআনে, সব কথা বলেছেন কোরআনে। আমি তো এমন বলি যে কোরআন শরীফে এই কথাটা আছে যে একটা পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছিল, ওই পিপিলিকাটা মহিলা ছিল না পুরুষ ছিল, এই কথাটা কোরআনে। সুবহানাল্লাহ বলবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এক লোক বলতো যে আমি অনেক জ্ঞানী, অনেক শিখেছি, যার যাকে শিখার দরকার আছে সে আমার কাছে প্রশ্ন করুক, আমার কাছে জিজ্ঞাসা করুক। তার কাছে যে একজন জিজ্ঞেস করছে, বলো তো দেখি সুলাইমান আলাইহিস সালামের কোরআন শরীফে একটা পিঁপড়ার কথা আছে না? বলে হ্যাঁ আছে। বলে এই পিঁপড়াটা মহিলা ছিল না পুরুষ ছিল? সে বলে এটা তো আমি বলতে পারবো না। সে বলে এইটা তো আমি জানি না। ওই লোকেটি ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করছে যে হুজুর, কোরআন শরীফে একটা পিপিলিকার কথা আছে, এইটা মহিলা না পুরুষ আপনি কি জানেন? বললেন হ্যাঁ এটা তো আছে। বলে বলে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিন জামদান, ঠিক না ডক্টর সাহেব? মহিলা এই কি বলে পিপিলিকাটা পিঁপড়া, এটা মহিলা। এই যে মাকড়সার জাল বানায়, এটাও কোরআন শরীফে জানে। মাকড়ের কথাও আছে, জালটা বানায়, এই কথাও কোরআন শরীফে জানে। গতকালকে আমি ইমাম আপনাদের দেশের মুরব্বীর কাছ থেকে টাকা আনতে গেলাম, তো উনি টাকা দিলে আমি বললাম দেখেন ইসলাম কত সুন্দর, আপনি আসার সাথে সাথে আমাকে গাভীর দুধ খাওয়াইলেন, তা খাওয়াইলেন, নাস্তা করাইলেন, এটাও ইসলামের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আপনি ঈমানদার যদি হন, আপনি যদি মুমিন হন, তাহলে কোন ব্যক্তি আপনার বাড়িতে মেহমান হলে তাকে সম্মান করবেন, তাকে সাদর সম্ভাষণ জানাইবেন। সুবহানাল্লাহ। ইসলামে আছে না নাই? সব আছে ইসলাম।
এখন আপনার মেহমান আপনার বাড়িতে আসলে কয়দিন থাকবে এটাও আছে, সুবহানাল্লাহ। আপনি মেহমান আপনার শ্বশুর বাড়ি যাবেন, খালার বাড়ি যাবেন, ফুকুর বাড়ি যাবেন, খালি হাতে যাবেন এটাও না। টুকবা, হাজিয়া, বিস্কুট নানির দেখবেন বাচ্চারা আপনার দেখলে খারাপ ভাবে বলে একদম বকে কিছু জানে। ইসলামের মধ্যে আপনার রসুলের তাহাবু ও তাহতাবু হাজিয়া দেও মহব্বত করবেন, জন্মতে আরাম জম দিবেন, প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন। রসুল বলেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আপনি আল্লাহকে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবেন। আমি তো এমনও বলি যে কোরআন শরীফের মধ্যে নামাজের আগে প্রতিবেশীর কথা, আত্মীয়দের হকের কথা আছে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? ওয়াদা নিয়েছিলাম। ওয়াদা তোমরা সবাই বুঝি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত কার করতে হবে? এক আল্লাহর করতে হবে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছেন, আজ এই মাহফিলের আমি তাদেরকে শুকরিয়া জানানোর সুযোগ পাই না, এখন মনে পড়ে। এই যে দেখেন তারা আপনাদের জন্য কত মেহনত, কত কষ্ট করে এই ঈদগাহটা প্রতিষ্ঠা করেছেন, এই 3 মৌজার জন্য কত জমি মিরাজ রেখে গেছেন, ঠিক কিনা ভাই? এটা কতদিন দেখলাম ওইখান থেকে গাড়িতে জাল দিয়ে মানুষ খালি ফিরে যাচ্ছে। পরে আমাকে আমি বললাম ওই আমাদের এলাকায় তো আছে জাল পাওয়ার কথা না, জাল ফলো নিয়ে কোথায় যায়। পরে একজন আমাকে বললো যে ওই মাছ চালুকের ওদিকে না গলিখানের দিকে একটা বিল পাওয়ার কথা ছিল, বাহিরের লোক যাওয়ার কারণে ওরা বলছে আজকে আমরা পাইবি না, বিদায়। আপনার দেশের 3 মৌজার মানুষ যে আপনাদেরকে এইসব ডিম বাজার রেখেছে, প্রত্যেক দিন বাজার কি বলে ডিম থেকে গুয়াল পাও বড় বড় আনি খান, শুকরিয়া আদায় করবেন না, তারা যে আপনাদের জন্য রাখি গেল। এই আজকের এই ওয়াজ মাহফিলটা তাদের উদ্যোগে, তাদের দোয়ার জন্য করা হয়েছে। দেশের অনেক টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ হয়, দেশের কাজে খরচ হয়। এই যে কাজটা করতেছেন অনেক ফজিলতের সমান, অনেক ফজিলতের, আলহামদুলিল্লাহ বলবেন না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারাও যদি এরকম ভালো কাজ করে যান তাহলে আপনাদেরকে মানুষ স্মরণ করবে। এই 3 মৌজার মানুষ বলে যে ওই সময় আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদারা এই কাজ করছিল, এই মাহফিলে এরকম ওয়াজ শুনেছিল আমাদেরকে। এই দেখেন ডক্টর হুজুর সাহেব সৌদি আরব থেকে ডক্টর ডিগ্রি নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? ডিগ্রি নিয়ে এসেছেন। তাকে এই ময়দানে আনার সুযোগ ছিল না। এই 3 মৌজার মানুষ যদি এই সহযোগিতা না করতেন তাহলে কিন্তু আনার সুযোগ ছিল না। আপনারা সুপরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এবং যুবক ভাইরা যেইভাবে এই মাহফিলের সাথে জড়িত সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। আমি বলছেন আল্লাহর শুকর করা ছাড়া আপনার কোনো গতি নাই, কোনো উপায় নাই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, মেহেরবান। কি আল্লাহ শুনছেন আমার কথা? আল্লাহ দয়াবান, মেহেরবান। আর রহমান তিনি দয়াবান, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। ভাই কোরআনের এত বেশি প্রয়োজন। মানুষ সৃষ্টির কথা বলার আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন। তো বাংলা মানুষ সৃষ্টির আগে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আগে বলেছেন আল্লাহ দয়াবান, তারপরে বলতেছেন আল্লাহ রহমান। আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনার ছোট্ট গোষ্ঠী, কেউ বলতে পারেন যে আল্লাহ আমাকে বানাও, দুনিয়ায় পাঠাও, বলতে পারেছেন? সুযোগ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন আপনার প্রতি, আমার প্রতি। এই গাছপালা, তরুলতা যা আমরা দেখি আর না দেখি সব আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী তিনি আল্লাহ খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি সব মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আজানের সময় বন্ধ থাকবে, আমাদের এই ফয়সালা আগে হয়েছে। তরুলতা, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর যা কিছু আছে সব আমি আমার বান্দাদেরকে দিয়ে দেওয়ার জন্য এগুলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নদীর দরকার, পাহাড়ের দরকার, গাছপালার দরকার, কিছুর দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ইবাদতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ।
يا أيها الإنسان ما غرك بربك الكريم হে মানব মণ্ডলী কি জিনিস তোমাদেরকে তোমাদের সেই মহান মাবুদের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল আল্লাযী খালাকাক যিনি তোমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন ফাসাওয়াকা ফাআদালাক অতঃপর সুঠাম সুবিন্যাস করেছেন যেখানে দেখতে দরকার এইদিকে হাত এটা যদি সোজা থাকতো আপনি ভাত খাইতে পারতেন না কাজ করতে পারতেন না চোখটা এখানে না দিয়ে ওইখানে দিতেন তাহলে হোঁচটকে মাটিতে পড়লেন আপনার চোখটা মামলেট হয়ে যেত ফুটবল এসে আপনার এখানে লাগলে চোখটা বিনষ্ট হয়ে যেত একটা চোখ দুনিয়ার কেউ দিতে পারবে আপনাকে আপনাকে একটা চোখ দিতে পারবে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের স্মরণ করাই দিয়ে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ও আমার বান্দারা ও দুনিয়ার মানুষেরা আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই আমি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই একটা জিহ্বা দেই নাই সুবহানাল্লাহ কে দিতে এগুলা শুকর করবেন না আল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বান্দারে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব আর যদি না শুকরিয়া করো না শুকরি করো তাহলে দুনিয়ার মধ্যেও তোমাদেরকে নিয়ামত ছিনায় নিয়ে নিব আখিরাতে তো কঠিন শাস্তি থাকবে এত সুন্দর আল্লাহ আপনাকে বলাই দিলেন আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তিনের কসম জয়তুনের কসম সিনাই পর্বতের কসম মক্কা নগরীর কসম আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম অবয়বে সব থেকে সুন্দর করে বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে বানাইছেন আর আপনার ভাষা লিখেছেন যে আর রহমান করেছেন বাতরা করেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই যে কথা কইয়ার আমি আপনারা কথা শুনরা এজনে আরো জন লাগে কথা কইতে পারেন আপনার মনের বেদ আরো জন লাগে পদে পদেও কইতে পারেন বড় করে কইতে পারেন তা সেই শিখাই দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া যদি না থাকলো তাহলে আপনি জায়গা থেকে উঠিয়া যাইতে পারতেন না গতকালকে দেখলাম এক মহিলার সকালবেলা কইলা আমার পাও পুরো অসুবিধা করে 1 সেকেন্ডের ভিতরে খাও এই ছোটটুকু মারিয়া প্যারালাইসিস হয়ে একেবারে অবশ হইয়া জায়গাতে সব পায়খানা করলা আল্লাহ চাইলে পারেন না লাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম فاستبقوا الصراط فأنى يبصرون لو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون الله এখন আমি তোমার চোখ নষ্ট করে দিতাম পারি আমি তোমার শরীরে বিকৃত করে দিতে পারি প্যারালাইসিস করে দিয়া বিছনার মধ্যে পড়িয়ে দিয়ে 10 বছর 12 বছর 20 বছর ওখানে জায়গার মধ্যে জায়গা থেকে লড়ার তোমার কোনো শক্তি নাই আর শক্তি সব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র ক্ষমতার মালিক তাহলে আমরা এই কথা তো বুঝতাম বললাম যে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে আমার করা লাগবে তখন নেতা বলে কইছিল আমি আমার যে সূরা পড়িলাম সূরার বিষয় যেতাম এটা ভূমিকা হইয়া আপনারা লাগবে এটা ভূমিকা হইয়া যে আশপাশের কথাগুলো হইয়া মূল কথা তো পাওয়ার সময় নাই এর কারণে আমরা যেন এই ওয়াজটাকে কিছু ফায়দা নিতাম পারি যে কথাগুলো আমরা আমল করতাম পারি শিক্ষা নিতাম পারি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সব কিছু বানাইছেন আমরা লাগে আমরা বানাইছেন তার ইবাদত লাগে আমরা যেন ইবাদত করে করে মরতে পারি তাহলে জান্নাত ও ফিরিস্তা হলে মরার আগে ডাক দিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফিরিস্তা হলে ডাকিবা ও নেককার আত্মা ও নফসে মুতমাইন্না তুমি তোমার রবের দিকে ফিরে আসো আল্লাহ কিলা দেখাইবার তোমার রব তোমার উপরে খুশি আর তুমিও তার উপরে খুশি আমার নেককার বান্দা আপনার দলে শামিল হয়ে যাও বালা মাংসর দলে শামিল হয়ে যাও আর তুমি আমার জান্নাত প্রবেশ করো আর যদি বালা খান করো না তাহলে মরার উপরে আল্লাহ খালি আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আরে হাম না বলে বলে হ্যাঁ হ্যাঁ আফসোস
আয় আসতে দুনিয়ার গেলে এখন চিন্তা করলাম না, কোনটা আগে ফাটাইছি না, এটা খবর তো খালি গুরুদের বাড়ি। আল্লাহ তাআলা আমরা আমল করার জন্য দেখো আর সুন্নত পড়ে আমরা নির্দিষ্ট সময় নামাজ দিব।